রশ্মি, আর রেখাংশ হচ্ছে যার দুইটা প্রান্ত বিন্দু আছে এবং কোনো প্রান্ত বিন্দুই চলমান না, স্থির প্রান্ত বিন্দু আছে। ঠিক আছে, যেমন এটা একটা রশ্মি, তাই না? এটা একটা, সরি, এটা একটা রেখাংশ না? হ্যালো, এটা একটা রেখাংশ না? জি স্যার। তাহলে সরলরেখা কি বলা হবে? সরলরেখা কাকে বলে জানো কি? হ্যালো, সরলরেখা কাকে বলে? আচ্ছা, দাঁড়ান। সরলরেখা হচ্ছে যে রেখা সোজা পথে চলে তাকে রেখা বা সরলরেখা বলা হয়। যে, আচ্ছা, যে রেখা সোজা পথে চলে তাকে সরলরেখা বলে। সরলরেখা কি বুঝতে পেরেছো? সরলরেখার ক্ষেত্রে কিন্তু দুইটা প্রান্ত বিন্দুই চলমান। যেমন সরলরেখাকে আসলে প্রকাশ করা হয় এইরকম একটা সোজা টান দিয়ে এদিকে আর এদিকে দুই দিকে দাগ দিয়ে, অর্থাৎ এদিকেও সে ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং এদিকেও সে বর্ধিত হতে থাকে। বুঝেছো সরলরেখা কি জিনিস? জি স্যার। আচ্ছা, জি তাহলে এবার স্যার। আসি কোন জিনিসটা হচ্ছে, ধরো এখানে একটা দুইটা রশ্মি আছে, দুইটা রশ্মির প্রান্ত বিন্দু এক জায়গাতে মিলিত, এবং এই রশ্মি দুইটা ধরো আমি এভাবে আঁকালাম। দুইটা রশ্মির প্রান্ত বিন্দু এক জায়গাতে মিলিত হয়েছে, হওয়ার ফলে যে যে জ্যামিতিক ক্ষেত্র চিত্রটা তৈরি হয়েছে, এই যে এই মধ্যবর্তী এই জিনিসটাকে অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, অ্যাঙ্গেলের কোনো সংজ্ঞা বলো থেকে, অ্যাঙ্গেলের সংজ্ঞা কি পারবা কেউ? হ্যালো, দুটি দুটি রেখা একসাথে মিলিত হলে যে বিন্দু যে জ্যামিতিক আকৃতি বা জ্যামিতিক গঠন তৈরি হয় এভাবে বলা হচ্ছে, কিন্তু বইয়ে আসলে তোমাদের ওইভাবে সংজ্ঞা নাই। সংজ্ঞাটা আমি নিজেও দিতে পারছি না, কিন্তু অ্যাঙ্গেল জিনিসটা কি বুঝেছো কি, যে দুইটা রেখা, দুইটা রশ্মি এক তাদের প্রান্ত বিন্দুতে মিলিত হবে, হয়ে যে হচ্ছে জ্যামিতিক আকৃতিটা তৈরি হবে, এই যেরকম হলে ওই যে এইটাই হচ্ছে অ্যাঙ্গেল, তাই না? তাই জি তো? স্যার। আচ্ছা, জি স্যার। তোমাদের বইয়ে কি আছে? সমকোণ। এখন কোণ হচ্ছে বিভিন্ন ধরনের। হ্যাঁ, কোণ মোটামুটি যদি আমরা কয়েক ভাবে ভাগ করি, সেটা হয় হচ্ছে সমকোণ। সমকোণ, সমকোণ কি আমাকে বলতে পারবা কেউ? যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ। একই রেখার উপর অবস্থিত, কি বললা আরেকবার বলো? যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ, আচ্ছা। হ্যাঁ, তার আগে একটা জিনিস, কোণকে কিন্তু এই যে ধরো সমকোণ মানে কি 90 ডিগ্রি না, তাই না? 90 ডিগ্রি না? জি স্যার। এই যে জি জি স্যার। স্যার। কোণকে কিন্তু এই যে ছোট করে এখানে ডিগ্রি আকারে প্রকাশ করে, যে ছোট্ট করে এটা দেওয়া মানে বোঝানো হবে এটা একটা কোণ বোঝাচ্ছে। ধরো আমি দেখলাম 83, উপরে ছোট্ট করে লিখে দিলাম, তার মানে 83 ডিগ্রি। হ্যাঁ, মানে এই ছোট্ট করে উপরে একটা গোল দেওয়া মানে এটা আসলে কোণ বোঝাই। সেটা যে কোনো একটা, ধরো আমি এক্স ছোট করে দিলাম, এর মানেও কিন্তু এটা একটা কোণ, এক্স এর মান যে কোনো কিছু হতে পারে। এখন ধরো এটা একটা রেখা, এরপর আর একটা একদম সোজা রেখা আছে এরপর, বাজে হচ্ছে যদিও। তাহলে এই যে মধ্যে যে কোণটা উৎপন্ন হবে, ঠিক আছে, একে আসলে সমকোণ বলা হয়।
বা 90 ডিগ্রি বলা হয়। সমকোণ মানে কত? 90 ডিগ্রি। যদি একটা রেখার উপর একদম সোজাসুজি ভাবে আর একটা রেখা স্থাপন করা হয়, তাহলে তাদের মধ্যে যে কোণটা তৈরি হবে তাকে সমকোণ বলা হয়, এবং সমকোণের মান কত? 90 ডিগ্রি। ঠিক আছে, এখন এইটা যদি সমকোণ হয় তাহলে এই পারে এটা কত হবে? এটাও সমকোণ। এটাও সমকোণ। আচ্ছা, সমকোণকে যখন আমরা লেখার সময় কিন্তু একটু আলাদা হয়ে গেল। এক সেকেন্ড। সমকোণকে কিন্তু আমরা লেখার সময় একটু আলাদা হবে লিখি। যেমন এইখানে যখন আমি কোনো ধরো এরকম একটা দুইটা সরলরেখা আছে, দুইটা রেখাংশ আছে, এর মধ্যবর্তী যে এই যে অ্যাঙ্গেলটা বাঁকা হবে দিই কিন্তু আমরা, হ্যাঁ, অ্যাঙ্গেল বোঝানোর জন্য বাঁকা হবে দিই। কিন্তু যখন আমরা সরল রেখা দিব তখন ওটাকে বাঁকা হবে না দিয়ে আমরা এইরকম ভাবে, এটা মানে বুঝায় যে এটা এই দুইটা রেখার মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, বা এই রেখা দুইটা সমকোণ অবস্থিত। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সমকোণের পরে আরেক ধরনের কোণ আছে, যেটা হচ্ছে, আচ্ছা, এইটা যদি সমকোণ হয়, ধরো এরকম আঁকালাম, এইটা সমকোণ, ঠিক আছে, তাহলে এই কোণটার মান কি 90 ডিগ্রিতে ছোট হবে না বড় হবে সেটা আমাকে একটু বলো তো। ছোট হবে। ছোট হবে মানে এই কোণটা ধরো আমি এক্স ডিগ্রি ধরলাম, ছোট তাহলে হবে। এক্স ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি, তাই না? ইয়েস এটা বলা যায়? স্যার। আচ্ছা, এই যে কোনো একটা কোণের মান যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাহলে সেই কোণটাকে কি বলা হয় জানো? সূক্ষ্মকোণ বলা হয়। পূরক কোণ। হ্যাঁ, পূরক কোণ পূরক কেন? কোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট, ওটা তো দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তো সম্ভব আমাদের ও যতদূর মনে সূক্ষ্ম হয়। কোণ স্যার। তাই না? পূরক কোণ হচ্ছে দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হলো, তাই না? এক সেকেন্ড, আমি নিজে একটু কনফিউশন। হ্যাঁ, এটা সূক্ষ্মকোণ, কিন্তু দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। তার মানে কি, যখনই কোনো একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর হবে, সেটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, সেটাকেই কিন্তু আমরা সূক্ষ্মকোণ বলি। তাহলে ধরো একটা কোণ লিখলাম 88 ডিগ্রি, এটা কি হবে? এটা কি ধরনের কোণ? সূক্ষ্ম কোণ। আচ্ছা, সূক্ষ্মকোণ। এবার যদি ধরো আর একটা আঁকাই, এটা 90 ডিগ্রি, আমি এইখান থেকে আর একটা রশ্মি একটু দাঁড়াও। ঝামেলা, যাই হোক, আমরা এমনি করি। এই যে ধরে নাও এটা 90 ডিগ্রি, হ্যাঁ, এখন এখান থেকে ধরো এদিক বরাবর একটা রশ্মি আছে, ঠিক আছে, এইটা 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা কিভাবে দিব? যে এরকম বক্স আকারে আঁকিয়ে দিব, ঠিক আছে। তাহলে এই কোণটার মান কত? এই কোণটার মান কিরকম হবে? 90 ডিগ্রির চেয়ে বড় না? জি স্যার। জি স্যার। গ্রেটার দেন 90 ডিগ্রি। 90 ডিগ্রির চেয়ে তো বড় হচ্ছে। 90 ডিগ্রির চেয়ে বড় কোনো কোণকে বলা হয় হচ্ছে স্থূলকোণ। স্থূল কোণ। স্থূলকোণ। বোঝা গেছে? স্থূলকোণ কাকে বলে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তিন ধরনের কোণ শিখলাম। সমকোণ, সমকোণ হচ্ছে একটা সরলরেখার উপর একদম সোজা বরাবর যদি আর একটা সরলরেখা ছেদ করে, তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে হচ্ছে সমকোণ বলা হয়। সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর যে কোনো একটা কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, আর সমকোণ অপেক্ষা বৃহত্তর যে কোনো কোণকে বলা হয় স্থূলকোণ। আর আরেকটা জিনিস যদি দেখাই, এটা একটা রেখা, দুইটা রেখা ছেদ করবে, এইখানে তো একটা সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি আছে, সমকোণ আছে, তাই না? আবার এই পারেও একটা 90 ডিগ্রি আছে, আমরা বলতে পারি। একইভাবে নিচের দিকেও একটা 90 ডিগ্রি আছে। বোঝা যাচ্ছে কি?
চারটা ভাগেই কিন্তু 90 ডিগ্রি আছে। এখানেও একটা 90 ডিগ্রি, এখানেও একটা 90 ডিগ্রি, এখানেও একটা 90 ডিগ্রি, এখানেও একটা 90 ডিগ্রি। এ পর্যন্ত বুঝলা? জি স্যার। তার মানে দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এখানে কয়টা 90 ডিগ্রি আছে? চারটা 90 ডিগ্রি। দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করে তাদের মধ্যে টোটাল যে কোণটা তৈরি হয় সেটা কতখানি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এটা যাতে মনে থাকে যাতে। আর আমাকে একটা জিনিস বলো তো, যে ত্রিভুজের হচ্ছে 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তোমাদের কি এগুলো পড়া হয়ে গেছে? নো স্যার, 6 এ পড়েছিলাম। এবার হচ্ছে সমান্তরাল সরলরেখা বলতে কি বুঝবো? জানো কি সমান্তরাল সরলরেখা কি? সমান্তরাল সরলরেখা বুঝছো? যে সরলরেখা হচ্ছে লম্ব দূরত্ব সমান, সেগুলোকে হচ্ছে সমান্তরাল সরলরেখা বলে। হ্যাঁ। আচ্ছা, ধরো একটা আরো ভালোভাবে বোঝা যেতে পারে। হ্যাঁ, তোমারটাও ঠিক আছে। একটা সরলরেখা কি অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত না? জি স্যার। ধরো এটা একটা এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা আরো কাছাকাছি আনলে একটা সরলরেখার রকমই হয়ে যাবে। হ্যাঁ, এইরকম ধরো আপাতত একটু আঁকালাম, আরো আসলে একটা সরলরেখা তো অসংখ্য থাকে, এরকম আমি দুইটা আঁকালাম। এই যে এই সরলরেখার প্রথম বিন্দু কোনটা? এই যে ছোট্ট এটা না? এটা প্রথম বিন্দু না? জি স্যার। জি এই যে স্যার। এটা ছোট্ট এই বিন্দুটা প্রথম বিন্দু না? আর একটা সরলরেখার প্রথম বিন্দু এটা না? জি স্যার। জি এখন স্যার। দুইটা সরলরেখার যে ধরো এটার প্রথম বিন্দু, প্রথম সরলরেখার প্রথম বিন্দু এবং দ্বিতীয় সরলরেখার প্রথম বিন্দুর দূরত্ব যা হবে, ঠিক একইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব যদি সেম হয় সেটাই সমান্তরাল না? ধরো এই যে দ্বিতীয় বিন্দু, এটা দ্বিতীয় বিন্দুর দূরত্ব সেম, এটার দূরত্ব যা এটার দূরত্ব তাই, এটার দূরত্ব তাই। বুঝতে পারছো কি? 4 নাম্বার যে পয়েন্ট গুলো সেটার দূরত্ব সেম। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব যদি সেম হয়, বুঝলা কি আমি কি বললাম? জি স্যার। ধরো একটু বড় করে আঁকাই। ধরো এটা বিভিন্ন পয়েন্ট আছে, এগুলো আসলে অনেক ঘনভাবে হবে তাহলে এটা সরলরেখা হবে। সমান্তরাল জিনিসটা বলতে বোঝায় এই যে এই প্রথম বিন্দু, এই সরলরেখার ধরো প্রথম বিন্দু যেটা এবং দ্বিতীয় সরলরেখার প্রথম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ধরো বাঁকা হয়ে গেল এইটুকু। হ্যাঁ, ঠিক একইভাবে দ্বিতীয় বিন্দু, প্রথম সরলরেখার দ্বিতীয় বিন্দু এবং প্রথম সরলরেখার দ্বিতীয় বিন্দু এবং দ্বিতীয় সরলরেখার দ্বিতীয় বিন্দু দূরত্ব যদি সেম হয় এবং পর্যায়ক্রমে সবগুলোর দূরত্ব যদি সেম হয় তাহলে এই দুইটা সরলরেখা আমরা বলতে পারি সমান্তরালে আছে। ঠিক আছে, পর্যায়ক্রমে হবে কিন্তু কখনো এটার সঙ্গে এটার দূরত্ব তুমি পরিমাপ করতে পারবে না, যে এটার থেকে এটার দূরত্ব তুমি পরিমাপ করে বলতে পারবে না এরা সমান্তরাল আছে কিনা। বোঝা গেছে? জি স্যার। সবাই বুঝেছো? জি স্যার। আচ্ছা, ধরো এই সরলরেখাটাকে, এটা তাহলে সমান্তরাল সরলরেখা, এইভাবে ছেদ করলে আর একটা সরলরেখা, এইটা আর এইটা সমান্তরাল। হুম, এখন আর একটা অপর একটা সরলরেখা দুইটা সমান্তরাল সরলরেখা ছেদ করলে তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে। এইটা একটা কোণ, এইটা একটা কোণ। আচ্ছা, এই দুইটা কোণ কি সমান হবে? আমাকে একটু বলো তো চিন্তা করে। জি স্যার, সমান হবে। সমান হবে? বাকি সবাই কি একমত? জি স্যার। জি স্যার, সমান হবে। সমান হওয়ার কারণ কি? এই সরলরেখাটা আর এই সরলরেখাটা কিন্তু সমান্তরাল, দুইটাকে কিন্তু একই ভাবে সে ছেদ করছে এই সরলরেখাটা, ফলে যে কোণটা উৎপন্ন হবে এটা কিন্তু সমান হবে দুটা। তাহলে এটাকে যদি আমি কোণ এ বলি, এটা কিন্তু কোণের চিহ্ন, এটাকে এইভাবে কোণ এ বলা হয়। ঠিক আছে, এটা কোণের চিহ্ন, এটাকে অ্যাঙ্গেল বোঝানো হয়, এই যে কোণ বি, কোণ এ ইকুয়াল টু কোণ বি, তাই না? বলা যাবে এটা? জি স্যার। এইরকম ধরো একই দুটো সমান্তরাল সরলরেখাকে একটা অপর একটা সরলরেখা ছেদ করলে এই যে এই কোণ এ আর কোণ বি যেটা সমান হলো, এই দুইটাকে কি কোণ বলা হয়? কেউ কি বলতে পারবা? একান্ত অনুরূপ কোণ।
হ্যাঁ, অনুরূপ কোণ। অনুরূপ কোণ। অনুরূপ। আচ্ছা, এক সরল কোণ মানে কি বলতো? এক সরল কোণ সমান কত ডিগ্রি? কেউ বলতে পারবা? 180 ডিগ্রি। হ্যাঁ। এক সরল কোণ বলতে কি বোঝায়, যে এই যে একটা সরলরেখার একটা বিন্দু থেকে অপর বিন্দুর মধ্যবর্তী যে কোণ, এই যে ধরো এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? জি স্যার। জি স্যার। এইটাকেই বলা হয় এক সরল কোণ। আচ্ছা, এবার আমাকে বলো, এইটা একটা সরল রেখা, হ্যাঁ, এই টোটাল টুকু তাহলে কতখানি হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি টোটাল টুকু। তাহলে শুধু এইটুকু, এই যে বুঝতে পারছো কোনটুকু, এই যে গাঢ় করে দিলাম, এইটুকুর মান কত? এইটুকু তো এ হলো, এ কোণ, এই টোটাল টুকু 180 ডিগ্রি, তাহলে এইটুকুর মান কত? যে এইটুকুর মান 180 ডিগ্রি মাইনাস এ কোণ হবে না? জি চিন্তা করে স্যার। দেখো, বুঝলা কি? এইটুকুর মান হচ্ছে, ধরো কথার কথা 30 ডিগ্রি ধরে নিলাম, হ্যাঁ, এইটুকুর মান যদি 30 ডিগ্রি হয়, আমরা কি জানি একটা সরল রেখার এক সরল কোণ সমান 180 ডিগ্রি, এই গোটা টুকু হচ্ছে 180 ডিগ্রি। এইটুকু যদি 30 ডিগ্রি হয়, তাহলে বাকি এইটুকু কতখানি? 150 ডিগ্রি। 150 ডিগ্রি। সবাই 150 বুঝেছো? ডিগ্রি। সবাই বুঝেছো? জি স্যার। আচ্ছা, স্যার। তার মানে আবার একইভাবে এটার ক্ষেত্রেও কিন্তু এটা 150 ডিগ্রি, তাই না? কেন? একটা অনুরূপ কোণ অনুযায়ী, ঠিক আছে না, এটাও 150 ডিগ্রি হবে না? কারণ এই দুইটা কোণ যদি সেম হয়, তাহলে এটাও তো 180 ডিগ্রি ছিল, সেখান থেকে 30 ডিগ্রি বাদ দিলে তো 150 ডিগ্রি থাকে। বোঝা গেছে? জি স্যার। মানে জি এটা স্যার। অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ। আচ্ছা, অনুরূপ কোণ তাহলে বোঝা গেছে কোনটা অনুরূপ কোণ। জি স্যার। বিপরীত কোণটা জানো তোমরা? ধরো একটা সরল রেখা আর একটা সরল রেখা জি পরস্পর স্যার জানি। বিপরীত। আচ্ছা, বিপরীত কোণ এখানে কোনটা কোনটা বলো তো? এইটা আর এইটা পরস্পর বিপরীত কোণ না? জি স্যার। জি স্যার। বাকিরা জানো তো? তাহলে এই দুইটা ধরো, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও 30 ডিগ্রি হবে। জি স্যার। আবার এই দুইটা যদি সেম হয়, তাহলে এই দুইটাও সমান হবে, এই পরের দুইটাও সমান হবে পরস্পর, তাই না? জি স্যার। এটা জি স্যার। আর এইটা যদি সেম হয় বিপরীত কোণ হওয়ার কারণে, তাহলে এটা আর এটাও তো সেম হবে। তাহলে আমাকে বলো তো এই দুইটার মান কত? দুইটার মান তো সেমই হবে, মান কত হবে? একটু আগে আমি দেখলাম দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে 360 ডিগ্রি কোণ তৈরি 150 হয়। ডিগ্রি স্যার। 150 ডিগ্রি। বাকিরা বুঝেছো কিভাবে হচ্ছে? দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে টোটাল 360 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, তাই না? তার মধ্যে আমি জানি এটা 30 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, আর এই দুইটা শুধু বাকি আছে, এই দুইটার আবার মান সমান, তাহলে অবশেষে থাকে 300 ডিগ্রি। সেটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 150 ডিগ্রি হয় না? জি স্যার। বুঝেছো? জি স্যার। সবাই ক্লিয়ার এটা? জি স্যার। ওইটা ত্রিভুজে যায়। আমি কিন্তু উল্টাপাল্টা ভাবে একটু পড়াচ্ছি, আমি তারপর বইয়ে দেখবো কি আছে, বইয়ে এগুলোই আছে। ধরো এবার একটা ত্রিভুজ আছে, আমরা প্রথম কথা, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত আমরা জানি? 180 ডিগ্রি। মানে এই কোণ, এটা যদি আমি এ কোণ বলি, এটা যদি আমি বি কোণ বলি, আর এটা যদি সি কোণ বলি, হ্যাঁ, এগুলো আসলে নাম দেওয়া হয় এইভাবে কোণ চিহ্ন দিয়ে। এটা যদি এ বিন্দু হয়, তার মানে এ বি সি তিনটা বিন্দু দেওয়া হয় না ত্রিভুজে, তিন শীর্ষে, এ বি সি তিনটা শীর্ষে তিনটা বিন্দু। এই এ বিন্দুর যে কোণটা, সেটাকে অ্যাঙ্গেল চিহ্ন দিয়ে এ লেখা হয়, মানে এটা এ বি, এ শীর্ষ বিন্দুর কোণটাকে নির্দেশ করে। বুঝেছো? এখন এটা কি বুঝেছো কিভাবে এটা অ্যাঙ্গেল দিয়ে এ লেখা? হ্যালো, জি স্যার। জি বুঝেছো স্যার। কি এটা? এটা বুঝেছো কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর একবার বলে দিই। দেখো, এভাবে যদি আমি একটা ত্রিভুজ নিই, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে, ধরো এই শীর্ষবিন্দু, এটা এটা তিনটা শীর্ষবিন্দু। আমি তিনটা শীর্ষবিন্দুর নাম দিলাম, এটার নাম ধরে দিলাম এ, এটার নাম ধরে দিলাম বি, এটার নাম দিলাম সি।
এই কোণটার নাম আমি কিভাবে দিব? এই কোণটার নাম আমি দিব হচ্ছে প্রথমে যে কোণ বোঝানোর জন্য কি অ্যাঙ্গেলের চিহ্ন, এটাকে অ্যাঙ্গেল সাইন বলা হয়, ঠিক আছে? দিয়ে বি লিখবো। এটার অর্থ হচ্ছে বি শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণ। এটা বি শীর্ষবিন্দু না? এই বি শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণটাকে এভাবে রাখবো। তাহলে আমি সি শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণটাকে কিভাবে লিখবো বলো তো? এটাই কিভাবে লিখবো? এইভাবে না? এভাবে লিখবো? जी सर হ্যাঁ। जी सर এটাকে তাহলে লিখবো আবার হচ্ছে অ্যাঙ্গেল চিহ্ন দিব প্রথমে, এ শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণ, তাই অ্যাঙ্গেল চিহ্ন দিয়ে এ লিখবো। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝলা কোনটা। এখন ধরো ছবি, অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ বোঝো কি? जी सर অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ, এই দেখো। এটা ধরো একটা ত্রিভুজ, আমি খালি এই বাহুগুলোকে বর্ধিত করেছি এখানে, উভয় পাশে বাহুগুলোকে বর্ধিত করেছি, ঠিক আছে? এটা কিন্তু একটা ত্রিভুজই, খালি বাহুগুলোকে বর্ধিত করেছি, একটু দেখতে বাজে হচ্ছে ত্রিভুজটা, কিন্তু এটা ধরে নাও এটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, হ্যাঁ? এটা ত্রিভুজ, বুঝলা? শুধু এর বাহুগুলোকে আমি বর্ধিত করেছি। এখন ত্রিভুজের এই যে ভিতরের যে কোণগুলো, এগুলোকে বলা হয় অন্তস্থ কোণ, হ্যাঁ? जी ত্রিভুজের ভিতরে सर যে উৎপন্ন কোণগুলো বা ত্রিভুজ না, যে কোনো একটা ক্ষেত্রে, তো চতুর্ভুজ হতে পারে, ধরো এরকম একটা চারটা বাহু আছে, এই ভিতরের কোণগুলো কতখানি হবে? অন্তস্থগণ অন্তস্থ কোণ। তেমন আরো এই যে রম্বস হতে পারে, এরকম রম্বস হলো, রম্বসের এগুলো অন্তস্থ কোণ, ঠিক আছে? অন্তস্থ কোণ মানে কি, ভিতরে কোনো একটা জ্যামিতিক ক্ষেত্রের ভিতরে যে কোণটা, সেটাই হচ্ছে অন্তস্থ কোণ। হুম। তাহলে এগুলো সবগুলোই অন্তস্থ কোণ, এই যে এটাও অন্তস্থ কোণ, এটাও অন্তস্থ কোণ, এটাও অন্তস্থ কোণ। বহিস্থ কোণ কোনগুলো? এই যে এখানে একটা কোণ উৎপন্ন হলো না যে বর্ধিত অংশের উপরে, এখানেও তো একটা কোণ উৎপন্ন হয়, এই যে এদিক বরাবর একটা রেখা, এদিক বরাবর একটা রেখা, এখানে একটা কোণ উৎপন্ন হয় না তাহলে হিসাব অনুযায়ী? দুইটা রেখা এদিকে আছে আর এদিকে আছে, মধ্যে একটা কোণ অ্যাঙ্গেল তৈরি হয় না? जी सर বুঝেছো কি? বাকি জি দুইজন স্যার। বুঝেছো? जी सर আবার জি স্যার। এখানে এই যে এটা একটা রেখা আছে, এখানে একটা রেখা, মধ্যে আর একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে কি হয়নি? হয়েছে না? जी सर তার মানে এগুলোকে বলা হয় বহিঃস্থ, এগুলো ক্ষেত্র, এই যে ত্রিভুজ যে ক্ষেত্রটা আছে এর বাইরে এই কোণগুলো না, তাই এগুলোকে বলা হয় হচ্ছে বহিঃস্থ কোণ। বোঝা গেছে? হ্যালো? जी सर এবার जी যদি सर আমি দিই তাহলে হচ্ছে ভাবে দ্বারা একটা ম্যাথ। এই একটা ত্রিভুজ, হ্যাঁ? আমি ধরো তোমার এখান থেকে এই বাহুটাকে বর্ধিত করে দিলাম এদিকে, আবার হ্যাঁ, ইয়ে বলে দিলাম এই কোণটার মান হচ্ছে কথার কথা 120 ডিগ্রি। হুম। এই বহিস্থ কোণটা আমি এদিকে যদি একটা বর্ধিত করে দিই বাহুটাকে, তাহলে একটা বহিস্থ কোণ তৈরি হবে না? এই যে এই রেখাটা আর এই রেখার মধ্যে একটা বহিস্থ কোণ তৈরি হবে না? जी सर এটাকে আমি বললাম এই বহিস্থ কোণটার মান ধরো 120 ডিগ্রি, ঠিক আছে? এখন আমি মধ্যে এই ত্রিভুজের ভিতরের এই অন্তস্থ কোণটাকে বললাম 45 ডিগ্রি, দিয়ে বললাম এই কোণটার মান নির্ণয় করে, এই কোণটার মান নির্ণয় করে, বের করতে পারবা? এই কোণটার মান নির্ণয় করে কত হবে? এই অন্তস্থ কোণের মানটা বললাম 45 ডিগ্রি, এই বহিস্থ কোণটার মান বললাম 120 ডিগ্রি। বের করার চেষ্টা করো তো যে এই কোণটার মান আমি জানতে চাই, এই কোণটার মান। 15 ডিগ্রি পনেরো ডিগ্রি। বাকিরা? जी বাকিরা सर করেছে কি? 15 ডিগ্রি জি স্যার, 15 ডিগ্রি।
15 ডিগ্রি হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ছিল? 180 ডিগ্রি না? মানে জি ধরো এই যে স্যার। এটাকে আমি কোণ এ বলি, এটাকে যদি আমি কোণ বি বলি, এবং এটাকে যদি আমি কোণ সি বলি, আমার কথা তো হচ্ছে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি, তাই না? আমি এটা তোমরাই বললা যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 3 কোণ বলতে অন্তস্থ কোণগুলোকে বোঝায়, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে? বুঝেছো এই পর্যন্ত যে এটা? আচ্ছা, আমাকে এবার একটা জিনিস বলো তো, এইরকম ধরো একটা রেখা আছে, এইরকম আছে, এই কোণটার মান কত? এই কোণটার মান কত বলো? এরকম এই কোণটার মান কত? কেউ বলো। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি যদি হয়, এইখানেও তো সেম জিনিসটাই হয়েছে। এই যে এই বাহুটা, উম, এই যে এই বাহুটা, যাই হোক, এই টোটাল বাহুটা, বুঝতে পারছো কি কোন বাহুটার কথা বলছি? এই যে এই বাহুটা, এই যে এই পর্যন্ত বর্ধিত করেছিলাম আমি, ঠিক আছে? আর এই বাহুটার যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এই মধ্যবর্তী কোণটা কত? এই কোণটার ভ্যালু কত? আমাকে বলো। এই যে জি জিনিসটা স্যার। অনেকটা এরকম, আরেকটু বাক্স, জিনিসটা তো অনেকটা এরকম, তাই না? তাহলে এই কোণটার মান কত? এই টোটাল কোণটার মান কত? টোটাল কোণটার মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। জি স্যার। হ্যালো, জি আমার স্যার। নেট চলে গেছিল, তো এই কারণে। এখনো দেখা যাচ্ছে সবকিছু না? ঠিক আছে না আবার? জি স্যার। আচ্ছা, যেটা বলছি, এই যে ধরো এইরকম একটা আছে, এইরকম একটা আছে, দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করে দিবে, এই মধ্যবর্তী কোণটা কত আমাকে বলো? একশো এই আশি কোণটার ডিগ্রি মান। আমি যদি বলি এই টুকু কোণের মান 60 ডিগ্রি, কথার কথা, তাহলে এইটুকু কোণের মান কত? এইটুকু, এইটুকু কোণের মান কত? এইটুকুর মান যদি একশো বিশ 60 ডিগ্রি হয়, ডিগ্রি 120 ডিগ্রি, সবাই 120 বুঝে বলছে। ডিগ্রি। হ্যাঁ, যদি 120 ডিগ্রি হয়, তাহলে এবার আচ্ছা এটা বলো, দাঁড়ান একটু বসে দিই, আবার লিখছে। এটা 45 ডিগ্রি বলেছিলাম, এইটা এইভাবে বর্ধিত, তাই না? তাহলে এইটুকু বলেছিলাম 120 ডিগ্রি, তাই বলিনি? জি স্যার বলছিলেন। হ্যাঁ, জি এবার স্যার। হিসাব করে দেখো তো সি কোণটা কতখানি হয়। এই কোণটার মান আগে বলতে হবে। এই কোণটার মান কত হবে? এই কোণটার মান কত? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি। টোটালটা, হ্যাঁ, তুমি এই কোণটার মান 60 ডিগ্রি পেয়েছো, এই কোণটার মান 45 ডিগ্রি জানো, আর এই কোণটা জানতে চেয়েছো। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এ কোণের মান জানো তুমি 60 ডিগ্রি, বি কোণের মান জানো তুমি হচ্ছে 45 ডিগ্রি, সি কোণের মান তুমি জানো না, বের করবে 180 ডিগ্রি। জাস্ট এবার সাইড চেঞ্জ করে কত আছে সেটা দেখো।
175 ডিগ্রি। বোঝা গেছে ত্রিকোণের মান কত? জি স্যার। স্যার এবার সবাই বুঝেছো? আমি গোস্ত আচ্ছা, এবার আমি স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। কথাও শোনা যাচ্ছে না। জি স্যার। কথা শুনতে পাচ্ছ কি? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। আহ, দেখতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই কোণটা আমি বললাম 30 ডিগ্রি। এই কোণটা ধরো বলে দিলাম 130 ডিগ্রি। এই কোণটার মান কত নির্ণয় করতে হবে? এই কোণটার মান কত বের করো। স্যার 20 ডিগ্রি। 100 ডিগ্রি। 100 ডিগ্রি হয়। আসলে চিত্রটা 100 ডিগ্রিতে এরকম হয় না, 100 ডিগ্রিতে এরকম ভাবে যাবে। আমি জাস্ট র্যান্ডম মান দিচ্ছি তো ওই কারণে এরকম হচ্ছে আসলে। ওটা আবার ধরো না তো, হ্যাঁ? মানে র্যান্ডম মান বসাচ্ছি তো, আমি তো দেখে শুনে বসাচ্ছি না, যে কোনো একটা মান মনে হচ্ছে বসে দিচ্ছি। 120 ডিগ্রি আসলে অনেক, 100 ডিগ্রি আসলে অনেকটা এইরকম টাইপের হবে। 100 ডিগ্রি অনেকটা আসলে এইরকম টাইপের হবে, ঠিক আছে? কিন্তু আমি এখানে যে কোনো মান নিয়ে দেখাচ্ছি তো, তাই 100 ডিগ্রি হলো। কে জানি বলেছিল হচ্ছে 20 ডিগ্রি। 20 ডিগ্রি কিভাবে হয় দেখো, এবার ভালো করে দেখো। এই যে এই টোটালটা একটা সরলরেখা, তার মানে এই টোটাল কোণটা কত? সবাই বলো, এই টোটাল কোণটা কত? 180 ডিগ্রি। জি স্যার। আর এইটুকু কোণের মান হচ্ছে 130 ডিগ্রি। এইটুকুর মান 30 ডিগ্রি, আর টোটালটার মান 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? 50 ডিগ্রি। 180 জি ডিগ্রি স্যার। মাইনাস 130 ডিগ্রি, 50 ডিগ্রি। এই কোণটার মান আগে থেকে 30 ডিগ্রি দেওয়া আছে, এটার মান 50 ডিগ্রি দেওয়া। টোটাল মান কত? 180 ডিগ্রি, তিন কোণের সমষ্টি। 50 আর 30 80। 180 থেকে 80 বাদ দিলে কত থাকে? 100। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। জি স্যার। এবার পারবা সবাই? জি স্যার। জি স্যার। এবার বইয়ে কি আছে? আসলে বইয়ে কি বলবো আছে। বিপ্রতীপ কোণে যে একটু আগে পড়িয়েছি, বিপ্রতীপ কোণ তো দেখেছো তাই না? বিপ্রতীপ কোণ একটু আগে জি পড়ালাম না? স্যার। আচ্ছা, বিপ্রতীপ কোণ তাহলে তো বুঝেছো বিপ্রতীপ কোণ কি। আচ্ছা, তাহলে বিপরীত কোণ ঠিক আছে। আমি সামনের দিন তোমাদেরকে একদম মানে বইয়ে যেগুলা যেগুলা আছে সবগুলো পড়াবো। আমি আজকে যতটুকু পড়াচ্ছি ওটুকু তো বুঝতে পারছো নাকি? জি স্যার। একান্তর কোণ 6 নম্বর কোণ, 4 নম্বর কোণ, 6 নম্বর কোণ, 4 নম্বর কোণ। আচ্ছা, আর একটা নতুন ধরনের কোণ আমাদের একটু গ্যাপ চলে গেছে, একান্তর কোণ। একান্তর কোণ কখন যেন আসলে হবে? সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে যখন দেখিয়েছিলাম না, অনুরূপ কোণ ওই রকম। দুইটা সমান্তরাল সরলরেখা, হ্যাঁ, আর একটা সরলরেখা ছেদ করলো। এখন এই কোণটা আর এই কোণটাকে কি বলে বলো? একান্তর কোণ। একান্তর একান্তর কোণ কোণ। কিভাবে কিভাবে
এই দুইটা একান্তর কোণ। এখন একান্তর কোণের মান কারণ সমান। স্যার হচ্ছে হ্যাঁ বলো। স্যার হচ্ছে দুইটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে বিপরীত দিকে এর কোণগুলাই হচ্ছে একান্তর কোণ। এটাকে কি তুমি যে এই যে একান্তর কোণ যে আচ্ছা একান্তর কোণ বাদ দাও, ধরো এই কোণটাকে আমি বললাম কোণ এ, হ্যাঁ, এই কোণটাকে বললাম আমি কোণ বি। এখন কোণ এ একান্তর কোণ দুইটার মান তো সমান আমরা জানি। জি স্যার। প্রমাণ করতে পারবা কিভাবে সমান? জি স্যার, সরলরেখা দুইটাই সমান্তরাল সরলরেখাকে একটি সমান্তরাল সরলরেখা ছেদ করার কারণে একটি সরলরেখা ছেদ করার কারণে। আচ্ছা, আমরা এভাবে বলতে পারি না, এই যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা পরস্পরকে ছেদ করে, তার মানে এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপরীত কোণ জি স্যার। বলতে পারি। বিপরীত কোণ দ্বয় কি পরস্পর সমান, তার মানে এই কোণটার মানও কত, কোণ এ, তাই না? জি বিপরীত স্যার। কোণ বলে। আবার আমরা একটু আগে দেখে আসলাম অনুরূপ কোণ দ্বয়ের মান কি সমান, এটা আর এটা কি অনুরূপ কোণ, তাই না? এটা আর জি এটা অনুরূপ স্যার। কোণ না? তাহলে কি এই কোণ এ ইজিক্যাল টু কোণ বি লেখা যায়? জি মানে স্যার। তার মানে অনুরূপ কোণ দ্বয়েরও কিন্তু মান সমান। সামনের দিন আমি তোমাদের আরো ভালো করে সংজ্ঞা সহ দেখাবো। আজকে যতটুকু পড়াচ্ছি সেগুলো বুঝতে এমনিতে সমস্যা নাই তো, তাই না? নো আছে স্যার। বলো। নো স্যার। আচ্ছা, গেল। এবার কি আছে? নো স্যার। মানে বই খালি এগুলা কি জানি কি করেছে এগুলা। এইখানে একটা আমি দিলাম, ধরো এই দুইটা বাহু সমান্তরাল ধরে নাও, হ্যাঁ, আর একটু ভালো করে দিই। এইবার বলো তো এই কোণটা আর এই কোণটা কি? অনুরূপ কোণ। অনুরূপ। এই কোণটা আর এই কোণটা কি? হচ্ছে একান্তর কোণ। আচ্ছা, এই কোণটা আর এই কোণটা কি? এই কোণটা আর এই কোণটা কোণ। কি কোণ? স্যার কোন দুইটা কোণ? এই কোণটা আর এই কোণটা, এই দুটা কি? বিপরীত কোণ। বিপরীত কোণ। বাকিরা সবাই বুঝেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, সামান্তরিকের সংজ্ঞা কেউ বলতে পারবা, বলো তো সামান্তরিকের সংজ্ঞা? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সমান্তরাল এবং হচ্ছে মধ্যবর্তী কোণ দ্বয় 90 ডিগ্রি নয়। কারণ ধরো এখানে আমি 90 ডিগ্রি হলে কি হতো বলতো? ধরো সমান্তরাল তো ঠিক আছে, বিপরীত বাহুগুলো সমান্তরাল হলো, কিন্তু তার সঙ্গে কোন মধ্যবর্তী কোণগুলো 90 ডিগ্রি করে হলো, তাহলে সেটা কি ধরনের ক্ষেত্র তৈরি হচ্ছে বলো? বর্গ। সামান্তরিক তো দেখ, হ্যাঁ, কি হতো? স্যার কি প্রশ্নটা বললেন? আচ্ছা দাঁড়া বলছি। সামান্তরিক তো ভাবে হচ্ছে। এটা তো সামান্তরিক মোটামুটি, তাই না? একটু বাজে হয়েছে, বুঝতে তো পারছেন না? জি স্যার। জি স্যার। এটা সামান্তরিক।
সামান্তরিকের তো এই যে এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল, আবার এই বাহু পরস্পর সমান্তরাল, তাই না? সমানও তো। সমান, হ্যাঁ সমানও আবার সমান্তরাল, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। আর মধ্যবর্তী কোণ, এই যে মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রির ছোট, তাই না? এই কোণটা 90 ডিগ্রির ছোট, আবার এই কোণটা 90 ডিগ্রির বড়, তাই না? জি এটা কি স্যার। 90 ডিগ্রির ছোট না? এটা আহ এটা যদি কোণ এ হয়, কোণ এ হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, আর এটা হচ্ছে কোণ বি ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, তাই না? এই জি কোণটাতে স্যার। দেখেই বোঝা যাচ্ছে যে এটা 90 ডিগ্রি বড়। এখন এই কোণগুলো যদি এই যে 90 ডিগ্রি ছোট আর 90 ডিগ্রি বড় না হয়ে যদি কোণগুলো সমকোণ হতো, তাহলে এটা কি ধরনের ক্ষেত্র তৈরি হবে সেটা বলো। এই কোণগুলো বর্গ যদি 90 ডিগ্রি করে কি হতো? বর্গ। বর্গ হলে তার সঙ্গে কিন্তু এখানে সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তো বর্গর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাহুই সমান হবে। এখানে সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলেই হবে। এই বাহুর সঙ্গে এই বাহু যদি সমান নাও হয় সমস্যা নাই কিন্তু, তাই না? এই বাহু আর এই বাহু, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান নাও হয় সমস্যা নেই, খালি এই বাহু আর এই বাহু সমান থাকলেই হয়েছে, তাই না? আর সমান্তরাল থাকলেই হবে, তাই না? জি স্যার। তাহলে বর্গর ক্ষেত্রে কিন্তু সবগুলা কিন্তু বর্গক্ষেত্র হবে না, বর্গক্ষেত্র কিন্তু সবগুলো সমান হবে কিন্তু বাহুগুলো, আয়তক্ষেত্র হবে না। হবে। কিভাবে হবে বলো? এই যে ধরো, ধরো এইরকম মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই কোণ, এই বাহু আর এই বাহু কি সমান? সমান নাকি সমান? এই বাহু আর এই বাহু সমান, এবং সমান্তরালও কিন্তু, তাই না? এই জি দুইটা বাহু স্যার। সমান আর সমান্তরাল, আবার এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু এই বাহুটা আর এই বাহুটা কি সমান? কোনগুলা বাহু? এই বাহু আর এই বাহু সমান কি? নো স্যার। আচ্ছা, আবার এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। বুঝছো কি এটা? জি স্যার। জি স্যার। তার মানে যদি কোনো সামান্তরিকের ক্ষেত্রে যে এই কোণগুলো যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু এটা আয়তক্ষেত্রে পরিণত হবে, ঠিক আছে? আর কোণগুলো যদি 90 ডিগ্রি হয় এবং প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তাহলে সেটা বর্গক্ষেত্র হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমি আচ্ছা চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত একটু আগে বলে আসছি, 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এবার আমরা প্রমাণ করব সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। ধরো একটা সামান্তরিক আঁকাই, এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাই না? জি স্যার। তার জি মানে আমি স্যার। যদি এটাকে যদি বর্ধিত করি, ধরো এই বাহুটাকে বর্ধিত করি, এইরকম বর্ধিত করি, আবার এবারে আসি। হুম, নিচে এই বাহুটাকেও বর্ধিত করলাম। আচ্ছা, এই বাহু, এই বাহুটা আর এই বাহুটা কি হবে বলতো? অনুরূপ কোণ। অনুরূপ কোণ হবে না? এই দুইটা বাহু অনুরূপ কোণ। আচ্ছা, জি স্যার। তার জি মানে স্যার। এটার মানও যা হবে, এটার মানও তাই হবে। জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে একটু দ্বারা আমি একটু প্রমাণটা নিজে একটু করে নিই, প্রমাণটা একটু নিজে করে নিই। আচ্ছা, এখন এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু কি হবে?
একান্তর কোণ। তার মানে এই দুইটাও সমান হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি দেখলাম, এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ বলে সমান হচ্ছে, ঠিক আছে। আবার এই কোণ আর এই কোণ সমান হচ্ছে একান্তর কোণ বলে বলা যায় তো। এইবার যদি আমি এই বাহুটাকে বর্ধিত করি, তাহলে এই কোণটা আর এই কোণটা কি সমান হবে? এই কোণটা জি আর এই স্যার। কোণটা সমান হবে। আবার এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই জি কোণটা আর এই স্যার। কোণটা জি স্যার। অনুরূপ কোণ বলে। তাহলে দেখো তো, আমি কি এটা সমান সমান এটা প্রমাণ করেছিলাম না একটু আগে? বিপরীত কোণও বলা যায়, আবার বিভিন্ন ভাবে দেখালাম। এই দুটো বিপরীত কোণ বলে এই দুটো সমান, তাই না? এই কোণটা সমান আর এই কোণটা সমান। জি স্যার। আবার এইটা আর এটা সমান প্রমাণ করলাম, তাই না? আবার জি এইটা স্যার। আর এইটা সমান প্রমাণ করলাম। তার মানে কি বলা যায়, এই দুইটা কোণ আসলে সমান কোণ। এইটা আর এটা জি স্যার। কোণের মান সমান। বুঝতে পেরেছো? জি তার স্যার। মানে এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়, কি সামান্তরিকের একইভাবে কিন্তু এই কোণটার এই কোণটাও সমান আছে। তুমি যদি প্রমাণ করে দেখো, তাহলে দেখবে এই কোণটাও আর এই কোণটাও সমান আছে, ঠিক আছে। একই নিয়মেই তো প্রমাণ করা, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে সিদ্ধান্ত কি নেওয়া যায়, যে সামান্তরিকের হচ্ছে বিপরীত কোণগুলা সমান, বলা যায় কি? বলা যায়? জি স্যার। সবাই বুঝেছো কি? না জি বুঝলে স্যার। বলো। আচ্ছা, জি স্যার। জি স্যার বুঝছি। এবার এই জি স্যার কোশ্চেনটা বুঝছি। সলভ। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করো সবাই। এটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটার মান কত বের করো। বুঝতে পেরেছো? এই বহিস্থ কোণটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত বের করো সবাই। 150 ডিগ্রি। 150 ডিগ্রি। সবার কি তাই আসছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে আমরা, এটা কি তোমরা কি ওই নিয়ম অনুযায়ী করলা? দেখো, আগের নিয়ম অনুযায়ী যদি বলি, এই কোণ আর এই কোণ একান্তর কোণ বলে এটা কিন্তু সমান, 30 ডিগ্রি হয়, তাই না? এখন আমরা জি স্যার। সামান্তরিকের জানি কি বিপরীত কোণগুলো পরস্পর সমান, তার মানে এটাও 30 ডিগ্রি। তাহলে বাকি থাকে এই দুইটা। মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। একটা, এটাও তো এক ধরনের চতুর্ভুজ, সামান্তরিকও তো এক ধরনের চতুর্ভুজ, তাই না? তার মানে সামান্তরিকের চারটা বাহুর চারটা কোণের যোগফল 360 ডিগ্রি। তোমার সমান এই কোণটাকে যদি আমি বি ধরি, তাহলে লেখা যায় 60 ডিগ্রি প্লাস বি কোণ ইন্টু বি কোণ। নিশ্চয় কি করছি, এখান থেকে এটা বাদ দিয়ে দিলে 300 ডিগ্রি থাকে, ইজিক্যাল টু 2 বি কোণ। তাহলে বি কোণ ইজিক্যাল টু 150 ডিগ্রি। বোঝা গেছে? কি জি করলাম বুঝলা? স্যার। আর একভাবে ওটা কিন্তু চিন্তা করা যায়, এত না পেঁচিয়ে সহজভাবে চিন্তা করা যায়। এটা একটা সরল রেখা, এই টোটাল কোণটা কত? 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি হলে এইটুকু যদি 30 ডিগ্রি হয়, এইটুকুর মান কত? 150 ডিগ্রি। জি স্যার। এটা যদি 150 ডিগ্রি হয়, তাহলে বিপরীত কোণটা কত? সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। এটা 150 হলে বিপরীত কোণ এটা, এটাও কত? 150। বোঝা গেছে আশা করি। জি স্যার। স্যার হচ্ছে অনুরূপ কোণ দিয়ে করছিলাম আমি। অনুরূপ কোণ দিয়ে হ্যাঁ হবে, মিলাতে পারলে হলো। এখানে তো সব অনুরূপ কোণ ইয়া দিয়েও সব করাই যাবে, সমস্যা নেই। মান 150 ডিগ্রি আসছে কিনা তাহলেই হবে, 150 ডিগ্রি আসলে হবে। এই যে এখানে বলা আছে, দেখো, জি স্যার। সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান। এই যে সামান্তরিক দেওয়া আছে, তার বিপরীত কোণগুলো সমান দেওয়া আছে। আর কি আছে? ত্রিভুজের বৈশিষ্ট্য কি আছে? আচ্ছা,
ত্রিভুজ কি আজকে শুরু করবো না সামনের দিন? হ্যালো, ও স্যার সামনের দিন, এতগুলা একসাথে বুঝলে মাথা থেকে সব বের হয়ে যাবে। আচ্ছা সবাই তাই? আচ্ছা তাহলে সামনের দিনই পড়াই। আজকে যতটুকু পড়েছি কারো কোনো সমস্যা থাকলে বলো। আমি আর একবার একটু দেখিয়ে দিই সবগুলা, তাহলে একটু সুবিধা হবে তোমাদের। একটা সরল রেখাকে যদি আর একটা সরল রেখা ঠিক সোজাসুজি ভাবে ছেদ করে তাহলে মধ্যবর্তী যে কোণটা তৈরি হবে সেটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি গেল। এবং একটা সরল রেখা আর একটা সরল রেখাকে সোজাসুজি ভাবে ছেদ করলে এই টোটাল এই কোণটা তৈরি হবে কত ডিগ্রি বলো সবাই? 360 ডিগ্রি। আচ্ছা, এবার যদি এইরকম একটা সরলরেখা, এই কোণটার মান কত সবাই বলো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এইরকম যদি থাকে, এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয়, এই কোণটার মান কত? 150 ডিগ্রি। 150 ডিগ্রি। 150 ডিগ্রি। আচ্ছা, এইবার যদি দুইটা সমান্তরাল সরলরেখা, দুইটা সমান্তরাল সরলরেখা বাইরে হয়ে গেল। এই ধরে নাও, বাজে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, এরকম হচ্ছে কেন? দেখছি। না স্যার যাচ্ছে, ওর মেবি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এইরকম দুটো সরলরেখাকে যদি এরকম একটা সরলরেখা ছেদ করে, এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, এদের মান সমান। আবার এই কোণ আর এই কোণ বিপরীত কোণ, এদের মানও সমান। ঠিক আছে? আবার এই কোণ জি আর এই স্যার। কোণ কি কোণ সবাই বলো? এই কোণটা আর এই কোণটা কি কোণ? বিপরীত কোণ। বিপরীত না, এই একান্তর কোণ। কোণটা এই কোণটা একান্তর কোণ, এদের মান সমান। কোণ সম্পর্কে গেল সবকিছু। আচ্ছা, এবার চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার যদি হচ্ছে আর কি দেখান যায়, বাকিগুলো তো দেখিয়েছি, বাকিগুলো সলভ করতে পারবা তো? বিভিন্ন যে বহিষ্ঠ কোণের মান দিলে যে ভিতরে একটা কোণের মান বের করতে বললে তো বের করতে পারবো, তাই না? জি জি স্যার। স্যার পারবো। আচ্ছা, আর সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি দেখলাম? সামান্তরিকের ক্ষেত্রে এই বিপরীত কোণগুলোর মান সমান। এই কোণ আর এই কোণের মান সমান হবে, আবার এই কোণ আর এই কোণের মান সমান হবে। আচ্ছা আমাকে বলো তো, এই কোণ আর এই কোণের মান কি সমান হবে? এই কোণটা আর এই কোণটার মান, এই কোণটা আর এই কোণটার মান কি সমান হবে? হ্যালো, কথা বলো সবাই। এই যে এই কোণটা আর এই কোণটা মান কি সেম হবে দুটার মান? নো ও স্যার, কারণ এরা তো আড়াআড়ি সমান হয় না। স্যার। হ্যাঁ, তার মানে এরা সমান হবে না। তাহলে তো আজকে এইটুকু পড়ালাম, কোনো কিছু কি গ্যাপ গেল আজকে পড়ানোর মধ্যে যেটা বললাম না? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, যেহেতু তোমরা বলছো যে বেশি হয়ে যাচ্ছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক সবাই। ঠিক আছে?